নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। قال الله سبحانه وتعالى في قرآن مجيده وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে আমাদের সকলকেই আজকের এই অভয়নগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার আওতাধীন অভয়নগর উপজেলার সম্মানিত সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সদর, শ্রমিক আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার খুব কাছের এই কারণে বলছি, যারা ইসলামের বন্ধনে যারা আবদ্ধ হয় তারা সবাই কাছের, কেউ আসলে দূরের না। তো সবার নাম তো মেনশন করা যাচ্ছে না, এজন্য আমার যারা কাছের আছেন এবং আপনাদেরকে এমন ভাবেই আমি গ্রহণ করে নেই যেন একজন ভাই তার আপন ভাইকে যেভাবে গ্রহণ করে নেয়, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে গ্রহণ করতে চাই। তো যারা আসছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদের এই মেধা, আমাদের এই সময় কুরবানি, জানের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা সাংবাদিক ভাই আসছেন, তারা রিপোর্ট করছেন বিভিন্ন জায়গায়, তাদের মাধ্যমে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এটা ছড়িয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এটা হচ্ছে ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তাই না? এর মধ্যে কোনো কিছু বাড়তিও নাই, কোনো কিছু কমতিও নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো একটা মানুষ যখন জন্ম লাভ করে, আস্তে আস্তে যখন বড় হয়, তার কৈশোর জীবন যখন পার হয়েছিল, যৌবনে যখন পদার্পণ করে, তখন কিন্তু মানুষ কিন্তু স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে না? আমরাও স্বপ্ন দেখি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা স্বপ্ন দেখতাম যে না, আমার আব্বা মা অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছেন, আমরাও চেষ্টা করতাম যে না, আমরা একজন যোগ্য আলেম হব, সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হব, ইসলামকে ভালোবেসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইসলামের কল্যাণে, সমাজের কল্যাণে কিন্তু আমরা কাজ করব, ঠিক কিনা? অত্যন্ত কষ্ট করেছেন। ঠিক আমার বাবা মা যেভাবে কষ্ট করেছেন, আপনাদের বাবা মাও কিন্তু অনেক কষ্ট করেছেন। যখন আমরা এই কৈশোর থেকে যৌবনের দিকে পদার্পণ হই, আমরা কিন্তু পদার্পিত হই, আমরা সবসময়ের জন্য একটা স্বপ্ন দেখি, লালায়িত স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা যাদের থাকে না, তারা কিন্তু কখনো সেই জায়গাটাকে উপস্থাপন করতে পারেন না, পৌঁছাতে পারে না। তো আমরাও কিন্তু সেই স্বপ্ন পিপাসুদের একটা দল, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর রাজ যাতে করে কায়েম হয়, সেটা হচ্ছে লক্ষ্য, ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, এই সৃষ্টি যা, জমিনে তার আইনও কি চলবে না? সৃষ্টি যার, আইনও তার। তো চরমনে হযরত পীর সাহেব হুজুরের অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য হচ্ছে রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, ঠিক কিনা বলে? এবং বাংলাদেশের জমিনে, এই পৃথিবীতে যাতে করে ইসলামের আলোয় আলোকিত হয়ে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে, সাহাবায়ে কেরামের নমুনায়
তবে তাবেঈনদের নমুনায়, সাহাবায়ে কেরামের নমুনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসৃত পথ এবং পদ্ধতিতে যাতে করে আমাদের বাংলাদেশটা পরিচালিত হতে পারে, বিশ্বটা পরিচালিত হতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি, ঠিক কিনা বলেন? সুতরাং স্বাধীনতার 53-54 বছর পর এটা অতিক্রান্ত হয়ে গেছে, আমরা কিন্তু আমাদের কখনোই এরকম একটা পরিবেশ কিন্তু আমরা কখনো পাইনি, পাইছি কি? স্বাধীনতার 54 বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ, এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। এই এনভায়রনমেন্টকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ সূরা তাকাসুর আপনারা সবাই জানেন, শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত সম্পর্কে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করবেন, তুমি এই নিয়ামতের কি করছো? আমি বিশ্বাস করতে চাই, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই 54 বছরের পরে, স্বাধীনতা পরবর্তী সময়ে 54 বছর পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে পরবর্তী সময়ে এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা আমাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এটা বড় একটা নিয়ামত। এই নিয়ামত, এই শুকর গুজার করতে হবে, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে নয়, ইসলামকে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নেওয়ার জন্য যা যা করণীয় সব করলে ইনশাআল্লাহ নিয়ামতের শুকরিয়া দেওয়া হবে। সুতরাং আমাদেরকে ঘরে বসে থাকার সময় নেই, সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত আমরা এই যশোর 4 আসন থেকে যতক্ষণ পর্যন্ত হাত পাখাকে জাতীয় সংসদ পর্যন্ত না নিতে পারছি, কালিমার পতাকাকে যতক্ষণ পর্যন্ত আমরা মহান জাতীয় সংসদে উত্তীর্ণ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নাই। সম্মানিত উপস্থিতি, ইসলাম এই পৃথিবীতে এসেছে কখনো পরাজিত হওয়ার জন্য নয়, ইসলাম এসেছে জয়ী হওয়ার জন্য, বিজয়ী আদর্শ হিসাবে এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। সুতরাং আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আমার জানের, আমার মালি, সব ধরনের সহযোগিতা, পরিশ্রম, সহযোগিতা আমাদের করতে হবে কি হবে না ভাই? হবে কি হবে না? হবে। এটা কেন? এটা আমার জন্য। কার জন্য? আমার জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার আহল পরিবারের জন্য। চরমায় হযরত পীর সাহেব হুজুর, রাজপথে লড়াকু সৈনিক, যিনি আমাদের খানকার বীর, রাজপথের মহা সৈনিক, হযরত পীর সাহেব হুজুর বারবার বলেন, কি বলেন? যে সেদিন আমাদের খুলনা বিভাগে মহাসমাবেশ হয়েছে, রংপুরেও মহাসমাবেশ হয়েছেন, উনি বলেছেন ধোঁকাবাজির দিন শেষ, আগামীর দিন কি হবে? ইসলামের। ধোঁকাবাজির দিন শেষ, আবার বলেন ধোঁকাবাজির দিন শেষ। আপনারা সবাই জানি, স্বাধীনতার পরে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে বারবার এই জাতিকে, আমাদেরকে কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। সে ধোঁকার দিন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দিকে দিকে, কি উত্তর কি দক্ষিণ, কি পূর্ব কি পশ্চিম, সর্বত্র সর্ব জায়গায় এখন ইসলামের জয় জয়কার অবস্থা। আজকে মানুষের কাছে যখন হাত পাখার দাওয়াত দিয়ে দিচ্ছি, তখন আলহামদুলিল্লাহ হাত পাখাকে সাদরে গ্রহণ করছে। কি হিন্দু বলেন, কি খ্রিস্টান বলেন, কি মুসলমান বলেন, যারা কখনো রাজনীতি করে না, যারা ভিন্ন ভিন্ন রাজনীতি দল করতো, তারা বলতো যে আপনারা এক হয়ে আসেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা 8 দল এক হয়ে আসছি, ভোটার নির্বাচনী প্রচারণে আমরা এখন সমঝোতায় আসছি। এখন মানুষ কিন্তু আমাদের সহজে গ্রহণ করে নিচ্ছে। সুতরাং আজকের এই নির্বাচনী, আজকে অফিস উদ্বোধন হয়েছে, অভয়নগর উপজেলা অফিস উদ্বোধন হয়েছে। এই অফিস উদ্বোধন শুধুমাত্র এটা ইসলামী আন্দোলন, ইসলামী বাংলাদেশ নেতা কর্মী নয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লে মহল্লে আপনারা এই পয়গাম পৌঁছে দিবেন, এই বার্তা পৌঁছে দিতে হবে। এই যে আজকে যে অফিস উদ্বোধন হয়েছে, এইটা শুধুমাত্র ইসলামী বাংলাদেশের সম্পত্তি নয়, এটা সর্বস্তর মানুষের একটা সম্পত্তি। কি বলেন? এই অফিস কি আমাদের জন্য নাকি সবার জন্য? সুতরাং সে মাদক সেবী হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামের দরজা খোলা। কি বলে? সব মানুষের জন্য এটা অফিস, মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। ভাই আসেন, 54 বছর দেখেছেন, ডানে বামে সামনে পিছনে বহুভাবে দেখেছেন, আজকে আপনারা আসেন, আমাদের এখানে বসেন, আমাদেরকে পরামর্শ দেন, আপনারা আমাদের উপদেষ্টা হিসেবে আপনারা বসেন,
কলেজের প্রফেসরকে নিয়ে আসেন, ডাক্তারদেরকে নিয়ে আসেন, এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে আসেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে নিয়ে আসেন। অথবা যদি না আসতে চাই, আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা গিয়ে পৌঁছাবো, দাওয়াত পৌঁছাবো, পারবো না ভাই ইনশাআল্লাহ? আজকে এখানে আমরা অনেকে কুলি মজুর আছি, দিন মজুর আছি, আমরা দিন মজুরদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো। ডাক্তার আছেন, ডাক্তারদের কাছে দাওয়াত পৌঁছাবো। এখানে ইঞ্জিনিয়ারদের কাছে দাওয়াত পৌঁছাবো। এভাবে প্রত্যেকে আলেমের কাছে যাবে, ছাত্রের কাছে যাবে। যদি প্রত্যেকের কাছে আমরা যেতে পারি, শিক্ষকের কাছে আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আর বেশি দিন দেরি নয়, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই না কোন টেন্ডারবাজকে, কখনো ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোন ক্ষমতা লিপ্সু যারা চাঁদাবাজ, তাদেরকে আমরা মহান জাতির সংসদে দেখতে চাই না। কি চান কি? কখনোই আমরা চাই না। সুতরাং আজ সময় এসেছে ইনসাফের বাংলাদেশ করার জন্য। আজ সময় এসেছে ন্যায় ও ন্যায় ভিত্তিক একটা সমাজ গঠনের সময় এসেছে। আলহামদুলিল্লাহ, মানুষ জেগে উঠেছে, আমরা জেগে উঠবো ইনশাআল্লাহ। আমরা জেগে উঠে আমরা এমন ভাবে কাজগুলো করব যাতে করে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের এই ইউনিটগুলো সচল হয়ে যায়, কাজের ধারাবাহিকতার জন্য আমরা খুঁজে পেতে পারি। পারবো না ইনশাআল্লাহ ভাই? আমাদের কি নেই বলেন? আমাদের একজন নেতার মধ্যে, আমাদের দায়িত্বশীলদের মধ্যে যে যোগ্যতা থাকা লাগে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে সে যোগ্যতা রয়েছে। শুধু আমাদের একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হিম্মতের অভাব। এই হিম্মতটা পয়দা করতে হবে। কি পারবো না ইনশাআল্লাহ? হিম্মতটা পারবো না ইনশাআল্লাহ? মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা, পীর মুরিদের উদ্দেশ্য দুইটা। সেটা কি হচ্ছে? হিম্মতকে কি করতে হবে বলেন, সবাই বলেন। হিম্মতকে কি করতে হবে? আর খুলুসিয়াতকে পয়দা করতে হবে। হিম্মতকে পয়দা করতে হবে, হিম্মতকে বুলন্দ করতে হবে যে অমুকে পারে, আমি কেন পারবো না? অমুকে এই কাজটা করতে পারে, আমি কেন কাজটা করতে পারবো না? আর নিয়তকে আমরা কি করতে হবে? খালেস করতে হবে। আমি যা কিছু করছি কার জন্য করছি? আল্লাহর জন্য আমি করছি। পারবো না ইনশাআল্লাহ? আপনাদের কিছু মেসেজ দিতে চাই, যেটা চন্ময় হযরত পীর সাহেব হুজুরের সাথেও আমার গত পরশুদিন দেখা হয়েছে আলহামদুলিল্লাহ রাত্রে। উনি খুবই আশাবাদী। আমাদের কেন্দ্রীয় ফোরাম থেকে টপ টু বটম যারা নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন, লিয়াজ কমিটিতে যারা আছেন, তারা কিন্তু বলছেন আমাদের ব্যাপারে কিন্তু তাদের ফিডব্যাক কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাগানপাড়ার অবস্থা ভালো, আমি এটা বিশ্বাস করতে চাই না। অভয়নগর অবস্থা খারাপ, এটা বিশ্বাস করতে চাই না। বাগানপাড়া অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, আমি এটা বিশ্বাস করতে চাই। অভয়নগর ভালো আলহামদুলিল্লাহ। কি আপনাকে সে সাহস দিতে পারেন? দেখেন পারবেন? আগামী 11 তারিখ হয়তো তফসিল ঘোষণা হবে। আজকে কয় তারিখ? আর কয় তারিখ? আর 5 দিন। এই 5 দিন কি ভালোভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? ভালোভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যান্ডবিল লাগে, লিফলেট লাগে, যা লাগে ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে। প্রত্যেকটা পাড়া মহল্লে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? যেতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রচারণা ইসলামী আন্দোলন থাকবে 1 নাম্বার, ঠিক কিনা বলেন? মাঠে ঘাটে ময়দানে প্রত্যেকটা বিভাগে সমাবেশ দেখেছেন, সেখানে ফার্স্ট হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে পরোয়া করে না। আমার আল্লাহ ভরসা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমাদের নেক কাজে পরস্পর কি করতে হবে? সাহায্য সহযোগিতা করতে হবে না, উপদেশ দিতে হবে না ইনশাআল্লাহ। এবং এই নেক কাজ করার জন্য, হাত পাখাকে ইসলামী বিজয় শক্তি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কিন্তু অনেক শ্রম যাবে, ঘাম যাবে, ডানে বামে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু হুমকি আসবে। কিন্তু সেই হুমকি কি পরোয়া করা যাবে? হুমকিকে পরোয়া করা যাবে? একটা কারগুজারি শোনায়। সেদিন কথা হচ্ছিল, বলল তথাকথিত রাজনৈতিক দল যারা এখন দেউলিয়া হয়ে গেছে, কি ঠিক কিনা বলেন? ভয় পান নাকি? দেউলিয়া হয়ে গেছে, ভোট নাই, দেউলিয়া হয়ে গেছে। 2-3 জন আমাদের কর্মীদেরকে তারা থ্রেট দিয়েছে। পরবর্তীতে ওই একই বাজারে যখন 10 জন নিয়ে গেছে, তখন তারা এসে সারেন্ডার করছে, ভাই ওই দিন যে ব্যবহার করছি মাফ করে দিয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে যদি আপনি বিচ্ছিন্নভাবে দাওয়াতি কাজ করেন, আপনি মনে করছেন যে এমনি ভোট পেয়ে যাবেন, না।
আজকে যদি আপনারা সমন্বিতভাবে কালেকটিভলি একসাথে যদি দাওয়াতি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ ওই বাতিলের মনে যেন কম্পন ধরে গেছে, ওরা বিছানা শয্যাশায়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। কি পারবেন তো ইনশাআল্লাহ? আপনি যদি একা হয়ে যান বোকা হয়ে যাবেন, একা থাকলে বোকা, একসাথে থাকলে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আজকে আমাদের এখান থেকে শপথবদ্ধ হয়ে মুষ্টিবদ্ধ হাতে আমরা শপথবদ্ধ হতে হবে, যদি আমরা খাই তাহলে ইনশাআল্লাহ আমরা একসাথে খাবো, যদি আমরা পান করি আমরা একসাথে পান করব, যদি ইনশাআল্লাহ আমরা একসাথে নির্বাচন করি একসাথে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই, কোনো প্রার্থীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। যেহেতু চরমনাই হযরত পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ফোরাম আমাদের উপরে আস্থা রেখেছেন, যশোর 6টি আসনের মধ্যে যশোর 4 আসনের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা দিতে হবে। at any cost, by hook or by crook, সে যে কোনোভাবে হোক ইনশাআল্লাহ। এখানে আমাদের জামাত ইসলামের প্রার্থী আছে, খেলাফত মজলিসের প্রার্থী আছে, কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, তারা আমার দিনী ভাই, তারা আমাদের দিনী ভাই। কারণ যেহেতু আসন সমঝোতায় আসছি, সুতরাং অবশ্যই কিছু আসনে তাদেরও ছাড়তে হবে, আমাদেরও ছাড়তে হবে, স্বাভাবিক এটা। কিন্তু প্রিয় উপস্থিতি, প্রিয় দায়িত্বশীল ভাইবৃন্দ, যেহেতু আমাদের কেন্দ্র আমাদের কাছে চান, প্রত্যাশা চান, আমাদের কাছে আহ্বান করেছেন, তাহলে কেন আমরা পিছ পাবো বলেন তো? অনেক আসন আছে বাংলাদেশে যেখানে কেন্দ্র চাই না। এই দুদিন আগে যখন কেন্দ্রীয় অফিসে গেলাম, বললো যে ভাইজি তোমার খবর কি, আমরা তোমারটা নিয়ে খুব আশা করি। বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আশা করি। কি আমরা কি আশাবাদী হতে পারি না ভাই? আমরা আশাবাদী হতে পারি না? কেন্দ্র চাচ্ছে। আচ্ছা বলেন তো আমাদের এখানে কি সমস্যা বলেন তো? কি সমস্যা বলেন? হয়তো আমার কিছু যোগ্যতা ঘাটতি থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এটা আপনারা সবাই মিলে পূরণ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনাদের তো মাঝখানে বলে, একটু আগে এক ভাই বলে গেছেন, আগেও বলছেন যে আমাদের এই যশোর কয়েকটা আসনের মধ্যে ভালো প্রার্থী হচ্ছে যশোর 4 আসনে। কি আপনারা স্বীকার করেন? তো কেন্দ্র অনেক আস্থা রাখছে, এই আস্থার প্রতিদান দিতে রাজি আছে কিনা ভাই? রাজি আছে কিনা ভাই? আমাদের নাইম ভাই বলে গেছেন, চিল্লার কথা বলে গেছেন, আমি তো নিয়ত করে ফেলেছি ইনশাআল্লাহ আমি চিল্লা দেব ইনশাআল্লাহ এলাকায়। তফসিল ঘোষণা হওয়ার পরে আমার নির্বাচন অবধি ইনশাআল্লাহ এখানে কিন্তু সম্পূর্ণভাবে কন্টিনিউয়াসলি নন স্টপ সময় ইনশাআল্লাহ আমি এখানে দিব ইনশাআল্লাহ। তো আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? নাকি প্রার্থী ঘুরে যাবে, কোনো লোকজন নাই? হবে নাকি? এর পিছনে ভাই কি হবে? হবে নাকি? টাকা লাগে, টাকা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? শুধু আমি দেব না, আপনারা দিবেন। এই কাজটা কি আমার না সবার? আবার বলেন কার এটা? সবার কিনা বলেন? সবার কাজ। স্বপ্ন সেটা না যেটা রাত্রে আমরা ঘুমোই, ঘুম থেকে উঠে দেখি কি দেখলাম, এটা স্বপ্ন না। স্বপ্ন সেটা যেটা আমাকে ঘুমোতে দেয় না। স্বপ্ন সেটা যেটা আমাকে ঘুমোতে দেয় না এই অর্থে যে আমাকে হাত পাখা কবে সংসদে নিব ইনশাআল্লাহ। এই স্বপ্ন আমাদের মধ্যে থাকতে হবে, এই জোশ আমার থাকতে হবে, এই আবেগ আমার মধ্যে থাকতে হবে। এই আবেগ যদি না থাকে আমার এই বিবেক দেখো লাভ হবে না ইনশাআল্লাহ। কি বলেন? এই আবেগ থাকতে হবে, এই আবেগ থাকতে হবে। আজকে যারা দায়িত্বশীল আছেন বলেন, আজকে যদি আপনাদের প্রার্থী যদি জয়যুক্ত হয়ে হাত পাখার নিয়ে জাতীয় সংসদে যায়, বলেন তো প্রত্যেকটা ঘরে ঘরে ডোর টু ডোর আমার পক্ষে কি সরকার বরাদ্দকৃত টাকা পয়সা অন্যান্য কিছু দেওয়া কি সম্ভব?